গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আজকে আরেকটা ব্লগ শ্যুট করার জন্য হিম্মত করছি। তো চলো, আমার ব্যাকগ্রাউন্ডে দেখো কি দারুণ লাগছে না? তোমাদের জানি না কার কিরকম লাগছে, আমার তো দারুণ লাগছে। দিদি দিদি আমি মাত্র দোকান গেলাম আর দোকান থেকে কিছু জিনিস এনেছি, চলো তোমাদের সাথে ফট করে শেয়ার করি সেগুলো কি কি। এই দেখো আমার ছেলের কাজ, পুরো জিনিস প্লাস্টিক থেকে নামিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো এই দেখো, ফার্স্টে আনলাম হচ্ছে দুধ, যেটা দিয়ে আমরা চা খাবো বিকেলে। তারপরে আছে হচ্ছে দুটো কাপকেক, তারপরে আছে হচ্ছে দুটো কুরকুরে। তারপরে আমার জিরে পাউডার শেষ হয়ে গেছিলো, জিরে পাউডার নিয়ে আসলাম। আরেকটা জিনিস এনেছি, এই যে আরেকটা জিনিস এখানটায় রয়ে গেছে, এটা হলো ঠাকুরের ধূপ, যেগুলো ছোট ধূপ হয় না সেগুলো, বড় ধূপটা না, ছোট ধূপটা। তো চলো ফটাফট এখন চা বানিয়ে নেব, তারপরে বাকি জিনিসটা তোমার সাথে শেয়ার করছি। মাম্মাম হাসি দাও, হাসি দাও, তাই 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 তাই। মাম্মাম হাসি দাও, হাসি দাও, হাসি দাও। হাসি দিতে বলে তাই তাই দিচ্ছে। এবার পুচু শোনো, পুচু শোনো, পুচু শোনো। আমার চায়ের অভ্যাসটা জানি খুবই খারাপ, কিন্তু কেন জানি না আমাদের জীবনে চাটা আজকাল ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। মানে লাঞ্চ ডিনার না হলেও চলবে, কিন্তু চাটা যেন চাই চাই। তো যাই হোক, আজ মনটা বেশ ভালো আছে আর আমরা তিনজনে মিলে একটা সুন্দর বিকেল আর শুরু করলাম। তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করি যতটুক পারবো। আসলে আমি কেন ভিডিও শেয়ার করতে পারছি না, আমার যেন ভীষণ দুষ্টু। যখনই আমি স্ট্যান্ড লাগিয়ে ক্যামেরা অন করি, ও কী করে স্ট্যান্ডটা ফেলে দিয়ে চলে যায়। আমার মোবাইল যে স্ট্যান্ডের থেকে কতবার পড়েছে সেটা একদম হিসাব ছাড়া, লাস্টে বাধ্য হয়ে আমি ভিডিও করাই বন্ধ করে দিয়েছি। আর ডিউটি, বাচ্চা, ঘর দুয়ার সব কিছু ম্যানেজ করতে করতে আমিও কিন্তু একটু টায়ার্ড। কিন্তু তাও তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে কেন জানি না আমারও ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু চেষ্টা করি। আজকে সুন্দর করে আটা দিয়ে গাঢ় করে দুধ চা বানিয়ে নিচ্ছি। চলে যাচ্ছে, এখন আসে না, ক্যামেরাটা এখন অন করলাম, এখন আসে না। খোলো না, খোলো, যাবে। ও ওখানে বদমাশি করতেছে, তার জন্য যাচ্ছে না। ও বদমাশি করতেছে ওখানটায়। খোলো, তুমি প্যাকেট খোলো, যাবে একা একাই। ছেড়ো আগে ওটাকে। চলো, ওদিকে চা তো আমার হয়েই গেল, আর তোমাদেরকে এদিকে আমি জানু আর জানুর পাপার দুষ্টুমিগুলো একটু শেয়ার করে দিলাম। ইলাম, পাপাকে দিয়ে দিলাম। এই যে নাও নাও বাবা। তুমি কি খাবা? তুমি খাও। ইয়ে পড়ে গেল, পড়ে গেল। উঠা 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 উঠা, হ্যাঁ উঠা উঠা উঠা, হ্যাঁ হ্যাঁ উঠায়। ওলে বাবা লে, ওর পাপাকে খাওয়াবে লে। এ নাও, এ নাও, এ নাও। হ্যাঁ তুমি খাও, তুমি খাও, তুমি খাও। বাবা খাবে না, তুমি খাও। আলে পড়ে গেল রে, কই পড়লো, কই পড়লো। তুমি খাও, তুমি খাও, তুমি খাও বাবা, তুমি খাও। এই খোল, মুখ খোল, মুখ খোল। আমার যেন আস্তে আস্তে বড় হচ্ছে, আর ও কিন্তু এখন অনেকটাই জিনিস বোঝে, সব কিছুই প্রায় বলতে পারো বোঝে। ওকে যদি কিছু নিয়ে দেই, বলি ওর বাবাকে দিতে, ওর বাবাকে গিয়েও দিয়ে দেয়। যদি ওর বাবা বলে মাকে গিয়ে দিতে, তাহলে ও আমাকে এসে দিয়ে দেয়। বা কোনো জিনিস যদি কোনো জায়গার থেকে আনতে দিতে বলা হয়, সে কিন্তু সেগুলো বোঝে এবং আনে দেয়, সব কিছু কিন্তু কেউ বোঝে। আমরা আজকে চাটা বিকেলেই খেয়েছিলাম, কারণ ভি হচ্ছে চা খেয়ে ডিউটি যেত, তার জন্য। তো এদিকে চা খাওয়ার পরে আমি ভিকে বললাম তুমি তো ডিউটি চলে যাবে, জানুকে জাস্ট 5 মিনিটের জন্য ধরো, আমি ফটাফট পুজোটা সেরে ফেলি, নালে জানো ভীষণ প্রবলেম ক্রিয়েট করে। সে কোলের থেকে নামতেই চায় না, আর কোলে নিয়ে কিভাবে পুজো দেবো তোমরাই বল। তার জন্য ভি জানুকে নিয়ে একটু বাইরে গেল, আর এই চান্সে আমি পুজোটা সুন্দর করে সেরে ফেললাম। আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে একটা ছোট ধূপ এনেছি, আর মেশোদের জন্য এই ধূপের স্ট্যান্ড আমি খুব সুন্দর একটা দেখে রেখেছি।
আমার খুবই ইচ্ছে সেটা নিয়ে আসবো, দেখি কবে আনি। বড় বড় ধূপগুলো দিলে না ধূপের যে গুঁড়োটা হয় সেটা অনেক দূর অবধি পড়ে আর ভীষণ একটা মেসি হয়ে যায়, তার জন্য আমি এই ছোটো ধূপগুলো ইউজ করব। তাই ভাবছি এগুলো ফ্রেগনেন্স তো খুবই সুন্দর আর ধুলোটা একদমই মানে ছড়িয়ে যায় না, এক জায়গাতেই থাকে। আর মেশোতে ধূপের স্ট্যান্ডগুলো তো দারুণ, আমি এখন আনা হয়নি, সেগুলো ভাবছি আনবো। এদিকে আমি সুন্দর করে সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম, আর সন্ধ্যাবাতি পুজো দিলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। আমার তো ডেইলি মর্নিং ডিউটি থাকে, তার জন্য আমি সকালবেলা পুজো দিতে পারি না, তো সন্ধ্যেবেলা সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিই। আর প্রদীপ ধূপ জ্বালানোর পরে মন্দিরের লুকটা যেন পুরোটা একদম পাল্টে যায়। চা খাওয়া শেষ, পুজো দেওয়া শেষ, সব কিছু শেষ হলো বাবা। আর এখন ভি চলে যাচ্ছে কাজে। আমি আর জানু ডেইলি ভিকে আগিয়ে দিই, জানুর বোতামটা খোলা সামনে। যাই হোক, ডেইলি ভিকে আগিয়ে দিই আর জানু ডেইলি হচ্ছে বাইকে চড়ে তার পাপা, যখন তার পাপা ডিউটি যায়। চল, তোমার সবগুলো বাটন খোলা কেন? কতবার লাগিয়ে দিলাম আমি। ব্যথা লাগবে তো অমন করে না, ব্যথা লাগবে। দেখো দেখো, রুটি বেলনাটা নিয়ে নিজের পায়ে নিজে মারছে, কিরকম তাহলে পাগলু হয়ে। কতবার হাত থেকে রুটি বেলনাটা নিচ্ছে তাও দিচ্ছে না। দাও মাম্মা মাম্মা, ওই দেখো, দেবে না দেবে না, দেখেছো, দেবে না দেবে না। পাগলু ইরহাম, পা ব্যথা, পা, আমি কিচ্ছু বলবো না, তুই এত পরিমাণে পাগলু হয়ে গেছিস। এই দেখ এই দেখ, নিজের পায়ে নিজে মারছে। ওটা দিয়ে ব্যথা লাগে না? দাও মাম্মা, দাও মাম্মা, দাও মাম্মা, দাও। গুড বয়। তাই তাই তাইতে দাও তো, তাই 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 তাইতেই দাও, তাই 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 তাই। এই দেখো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওটা নিচে দৌড়াচ্ছে, আমি পিছনে লুকালাম ওটা। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, তত হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। টাটা।